যে মেঝের মধ্যে কিছু যেন ছিটে ছিটে রক্তের দাগ, যেন কে হেঁটে চলে গেছে। এই রকম ঘটনা সে লক্ষ্য করলো। এটা তো হলো প্রথম ঘটনা। তার কিছুক্ষণ পর আবার লক্ষ্য করছে যেন একটি কান্নার আওয়াজ ভেসে আসছে। তারপর সে ধীরে ধীরে উঠে দেখতে গেল যে কোথা থেকে কান্নার আওয়াজটি ভেসে আসছে। আস্ক রিয়েল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আপনাদের বন্ধু সৌরভ। আজকে আবার নিয়ে এসেছি আরেকটি সত্য ভৌতিক ঘটনা আপনাদের সামনে। এখনো পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। চলুন শুরু করা যাক। আজকের গল্পটা আমার একটি বন্ধুর গল্প। প্রায় 5-6 বছর আগের ঘটনা ও আমাকে বলেছিল। সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। আমার বন্ধুরা তার ফ্যামিলিকে নিয়ে পুজোর সময় হঠাৎ ঠিক করে দার্জিলিং ঘুরতে যাবে। আগে থেকে কিছু ঠিক করা ছিল না, তৎকালে ট্রেনের টিকিট কেটেছিল, হোটেল বুক করা ছিল না, তারা সেখানে যায়। যাই হোক, তারা তৎকালে টিকিট কেটে মোটামুটি সিট পেয়ে গেছিল। গিয়ে তারা দার্জিলিং এ গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে এক বড় ঝামেলার সম্মুখীন হয় যখন তারা হোটেল পায় না। হোটেল না পেয়ে তারা এদিক ওদিক ঘুরতে থাকে হোটেলের জন্য। অবশেষে অনেক ঘুরে ঘুরে আধ এক ঘন্টা দূরে একটি হোটেল পায়। সেই হোটেলটা পাওয়ার পর তারা সেখানে মোটামুটি রীতিমতো যায়। যত ঘটনা ঘটে এই হোটেলের মধ্যে, তার সে পরে আমাকে বলেছিল যে আমি আর ভাই কোনো জায়গায় ঘুরতে যাব না, কারণ তার মনে এমন ভীতি জন্ম নিয়ে নিয়েছিল যা ধারণার বাইরে। তারা রীতিমতো সকলে হোটেলে গিয়ে চান সেরে তারা মোটামুটি সকালে পৌঁছেছিল। হোটেল খুঁজতে খুঁজতে দুপুর হয়ে গেছিল। চান খাওয়া দাওয়া করে তারা সবাই রেস্ট করছিল। সকালবেলা তো কিছু হয়নি সারাদিন, সেই দিনকার তারা কোথাও বেরোয়নি, সকলেই ছিল। রাত হয়েছে, তারা রুমে আছে। তার বাবা মার একটি রুম এবং তার একটি রুম। সে রুমে একা শুয়ে আছে। কিছুক্ষণ পর হঠাৎ লক্ষ্য করছে যে মেঝের মধ্যে কিছু যেন ছিটে ছিটে রক্তের দাগ, যেন কে হেঁটে চলে গেছে। এইরকম ঘটনা সে লক্ষ্য করলো। এটা তো হলো প্রথম ঘটনা। তার কিছুক্ষণ পর আবার লক্ষ্য করছে যেন একটি কান্নার আওয়াজ ভেসে আসছে। তারপর সে ধীরে ধীরে উঠে দেখতে গেল যে কোথা থেকে কান্নার আওয়াজটি ভেসে আসছে। সে দেখলো তারই রুমের বাথরুম থেকে একটি কান্নার আওয়াজ ভেসে আসছে। সে আস্তে আস্তে গিয়ে বাথরুমের গেটের দরজাটা খুলে যেটা দেখলো, সেই বিভৎস ঘটনা সে কোনোদিন ভুলতে পারবে না। একটি মেয়ে সেখানে বসে ক্রমশ হারে কাঁদছে একটি কোণে বসে বাথরুমে। সেটা দেখে তার চক্ষু চড়ক গাছ। সে ঘরে ছিল একা, হঠাৎ করে কিভাবে এলো, এই ভাবনাটায় তার মাথার মধ্যে একটা অন্যরকম শিহরণ জাগিয়ে দিল। শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, গা থরথর করে কাঁপছে, গায়ে ঘাম। সে সামনে গিয়ে গেটের দরজাটা খুলে যখন সামনে গিয়ে দেখছে, সেই বিভৎস মূর্তি দেখে সে আর নিজেকে ঠিক রাখতে পারেনি। সে সেখানেই অজ্ঞান হয়ে গেছিল। পরে সবাই চেঁচামেচি করে দরজা ভেঙে, তার যখন সাড়া পায়নি, সবাই দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে সে সেই বাথরুমের কাছে অজ্ঞান হয়ে পড়েছিল। তার কোনো রকমে তারা রাতটা কেটে সকাল হয়ে গেছিল রীতিমতন। তার যখন চোখে মুখে জল ছিটিয়ে সবাই তাকে জ্ঞান ফিরিয়ে আনে। যখন তার জ্ঞান ফিরে সে সমস্ত কথা বলে, কেউ বিশ্বাস করেনি, কারণ কেউ কিছু দেখতেই পায়নি। যাই হোক, সবাই ভেবেছিল সে হয়তো অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু আসলে যে কি ঘটেছিল সে শুধুই নিজেই জানে যে কি ঘটেছিল। তারপর সে আর সেখানে থাকেনি। সে তার সপরিবারে সেখান থেকে তৎক্ষণাৎ হোটেলের রুম চেক আউট করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তাদের ঘোরা আর হয় না। কিন্তু এই বিভৎস অভিজ্ঞতা তার যে হয়েছিল, তারপর থেকে সে এখনো পর্যন্ত কোথাও আর বলে যে আমি ঘুরতে যাব না। কারণ আর ওই হোটেলে কি ব্যাপার ছিল সে আজও জানা যায়নি, কারণ বাইরের হোটেল, নিশ্চয়ই অনেক বহু মানুষ আসে, কে সুসাইড করেছে কি করেছে সেই সব তো আর জানা যায় না। নিশ্চয়ই কোনো কিছু ছিল যা সে দেখেছে। আজকের গল্প এইখানেই সমাপ্তি করছি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য নতুন কোনো গল্প নিয়ে। আর আপনাদের যদি কোনো গল্প থাকে আমাকে লিখে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, আর আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডিতে। আজ এই পর্যন্তই। নমস্কার।